তুমি রব্বুল আলামিন, পাঠালেন ধরাই রাহমাতুল লিল আলামিন, হে গফুরুর রহিম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত মুফতিয়ানে দ্বীন, উলামায়ে কেরাম, তোলবায়ে জাম जिंदाबाद, জালসা মুবারক जिंदाबाद, জালসা কমিটি जिंदाबाद, মাদ্রাসা আলিমিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত जिंदाबाद, সামিয়েনে কেরাম, जिंदाबाद। আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ আল্লাহর, যিনি এক অদ্বিতীয় অসীম দয়ালু দাতা রব্বুল আলামিন, খালিক ও মালিক স্রষ্টা, যিনি এক ও অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, আহকামুল হাকিমিন, সর্বশ্রেষ্ঠ বিচারক। তিনি হলেন আমাদের স্রষ্টা, আর আমরা আল্লাহর সৃষ্টি। একটু হ্যাঁ না বলতে হবে, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ বললেন স্রষ্টা, আর আমরা হলাম আল্লাহর সৃষ্টি। সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোচ্চ মর্যাদা সম্মান দান করেছেন এবং নিজ কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এই মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেছেন। বলেন সবাই আল্লাহু আকবার। अल्लाहु अकबर। বেরাদার, সৃষ্টির সেরা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়েছেন এবং সর্বোচ্চ মর্যাদা সম্মানও দিয়েছেন এবং আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেছেন। সে এই মাইকে পু পু শব্দ হচ্ছে এখানে শেষে, তুমি মাইকের সুইচ এখানে হাত দিয়ে হাত টানো, একরকম করে দেয় দিয়ে তো বেরাদার, সৃষ্টির সেরা মানুষ, সেহেতু কথাবার্তা চলাফেরায় সচ্ছলতা হতে হবে। মানবতাকে উজ্জ্বল করে এক অপরের সঙ্গে চলাফেরা করবেন। আল্লাহর সৃষ্টির প্রতি দয়ার মন নিয়ে চলাফেরা করবেন। কথা বুঝে নিচ্ছেন তো? বুঝতে কোনো অসুবিধা নাই। জি, জীব জন্তু কীট পতঙ্গ লতা পাতা সব কিছুর সাথে আমাদেরকে সৎ মন নিয়ে, ভালো মন নিয়ে ব্যবহার করতে হবে, চলাফেরা করতে হবে। কেননা রাব্বুল আলামিন বলেছেন পাক কালাম পাকের মধ্যে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আসমান ও জমিনের মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আল্লাহর তাসবিহ পাঠ করেন। সেহেতু অযথা কাউকে কোনোদিন কষ্ট দেবেন না। আল্লাহর প্রশংসা করব, সবাই উঁচু আওয়াজে বলবো সুবহানাল্লাহ। আল্লাহর পরে পরে আল্লাহর হাবিব, আল্লাহর পেয়ারা, আল্লাহর দোস্ত, আল্লাহর মাহবুব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আনিসুল গরিবিন নূরে মুজাসসাম ফখরুল আলম আব্দুল্লাহ নয়নতারা মামিনার কলেজার টুকরা মক্কি মাদানী কুরাইশি জনাব আহমদ মুক্তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। পবিত্রতম ঈদ মিলাদুন নবী জাসনে সিরাতে তাইয়্যিবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পবিত্র মাজলিসে আপনারা ঈমানদার, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উদ্দেশ্যে সুন্দর বিছানার আরামের ঘুমকে ছেড়ে গদির বিছানাতে লাথি মেরে এ মাটিতে এসে বসেছেন। একটাই উদ্দেশ্য, দেশ বিদেশের ওলামায়ে কেরাম আসবে, কোরআন পাক হাদিস পাকের বর্ণনা করবে, শুনবো, নেকি হবে। আর এই নেকি আমাদের পরকালে কাজে লাগবে, কবরে যাওয়ার পর থেকেই কাজে লাগবে। আমার রাসূলুল্লাহ বলেছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে পরকালের জন্য শস্য ক্ষেত, পরকালের জন্য শস্য ক্ষেত। মানুষের জমি আছে, বীজ বপন করলো না, জমি থেকে ফসল, জোরে বলেন, জমি থেকে ফসল পাবে না। এবার ওই জমিতে চাষ দিয়ে বীজ বপন করবেন, যে বীজ বপন করবেন সেই ফসলটাই পাবেন। পাট তো পাট, ধান তো ধান, গম তো গম, সরষা তো সরষা। কথা ঠিক বলছি নাকি? যে ফসলটা, যে বীজটা বুনবে সেই ফসলটাই ফিরিয়ে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়ালু দাতা, তাই আল্লাহ আমাদেরকে পুরস্কার দিয়েছেন। তিনি সেই পুরস্কার হচ্ছেন আমাদের রাসূলুল্লাহ। বলে দেন তো সুবহানাল্লাহ। হে অবে হামদিহি, বলেন হে অবে হামদিহি,
তো বেরাদার আমার রাসূলুল্লাহ বলেছেন ওয়ান কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা, শোনো এক অপর মুমিন মুসলমান কেউ কাউকে কোনোদিন হাত দ্বারা আঘাত করিও না, ইয়াদিহি হাত দ্বারা আঘাত করিও না, কথার দ্বারাই দুঃখ দেবে না, দুইয়ের মধ্যে কর্ম দ্বারাই কাউকে যেন কষ্ট না দেয়, তারাই হবে পূর্ণ ঈমানদার। জি আমরা সকালে উঠছি, আমরা অন্যকে দেখে বেড়াচ্ছি, একবার নিজের যে কি কাজ আছে সেই দিকে তো আমরা দেখছি না। আর যারা অপরের কাজ দেখে বেড়াবে ওই ব্যক্তি ঈমান হারা হয়ে যাবে, নিজেকে পথ পাবে না। কথা বুঝতে পেরেছিলেন? আসুন বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্যে। তো উদ্দেশ্যটা বলছি পরক্ষণে, যে আয়াতে কারিমা পাঠ করেছি ওটা একটু বলে দিই। কোরআন পাকের মধ্যে আল্লাহ বলেছেন অদ্দোহা ওয়াল্লাইলি ইজা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আমার হাবিব, তোমার চেহারার কসম করে বলছি, জোরে বলেন, জোরে বলেন, হাবিব তোমার চেহারার কসম করে বলছি, চাস্তের কসম করে বলছি, ওই শোভার কসম করে বলছি হাবিব শোনো। আর ওই রাত্রের কসম করে বলছি যে রাত্রিতে আল্লাহ সূর্যকে ডুবিয়ে দিয়ে সৃষ্টির আরামের ব্যবস্থা করে দেন। কথা বুঝতে পেরেছিলেন? আর ওই সময়ের কসম করে বলছি যখন আমার নবী মুসা বলেছিল আরিনি আরিনি আরিনি, আমি বলেছিলাম লান তারানি লান তারানি লান তারানি। হযরত মুসা আলাইহিস সালাম বারবার বলেন আল্লাহ তোমাকে দেখবো, আল্লাহ রাব্বুল আলামিন বলে না আমাকে দেখতে পাবে না। আবার বলেছিলেন দেখবো, তো আল্লাহ বলেছিলেন তুর পাহাড়ে চলে যাও, তুরে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের তরফ থেকে আলো ছাড়লেন, তুর পাহাড় পুড়ে গেল, ছাই হয়ে গেল। যেই ছাই আপনারা চোখে দিচ্ছেন সুরমা বলে, কিয়ামত পর্যন্ত এই ছাই সুরমা রূপে মানুষ ব্যবহার করবে। আল্লাহর নূর পাহাড়ে জ্বলে মুসা জ্বলে না, ও গো খোদা তোমার মহিমা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের তরফ দিয়ে আলো ছাড়লেন গো, তোর পার পড়ল। হযরত মুসা আলাইহিস সালাম আশ্চর্যিত হলেন। আল্লাহ বলেন মুসা বলো এখন কি বলছো? বলে রাব্বুল আলামিন সব কিছু বুঝে নিয়েছি গো আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে ওই সময়ের কসম, যেই সময় মুসা আমাকে বলেছিল আল্লাহ দেখবো, আমি বলেছিলাম দেখতে পাবে না। হাবিব গো প্রথম থেকে পরক্ষণ যত আসবে তত ভালো। হাবিব তোমার রব তোমাকে এত দেবে, তুমি রাজি ও খুশি হয়ে যাওয়া। রাজি ও लोग चाहता है रेजाए खुदा, खुदा चाहते हैं रेजाए मुस्तफा। ना खुदा जिनका नहीं उनका खुदा होता है लब पे जब अहमद मुख्तार, जोरे बोलें लब पे जब अहमद मुख्तार होता है। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কাবায় যাওয়ার পর হাজরে আসওয়াদের কাছে পৌঁছে বলেন পাথর তোর কোনো মূল্য নাই, তোর কোনো দাম নেই। ও পাথর তোমার যদি দাম থাকতো, মূল্য থাকতো, রাস্তাতে একটাও পাথর পড়ে থাকতো না। সবাই পাথর হাতে তুলে চুম্বন দিত আর বাড়িতে নিয়ে গিয়ে ভালো ভালো জায়গাতে রাখতো। পাথর তোমার কোনো দাম নাই, মূল্য নাই। যদি মূল্য থাকতো, দাম থাকতো, কিমাত থাকতো, পাহাড়ে একটাও পাথর থাকতো না। এ দুনিয়ার মানুষ পাথরকে কেটে কেটে আর হাতে নিয়ে আদর করে নিয়ে যেত বাড়িতে, ভালো ভালো জায়গাতে রাখতো। পাথর তোর তো ওই দিক দিয়ে
কোনো দাম নেই। এ বলার পর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে হাজরে আসওয়াদ পাথরের কাছে যাওয়ার পর আর পাথরের দিকে একনিষ্ঠ তাকাতে লাগলেন। দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। হাইরাতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওর চোখ মোবারক দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আর পাথরকে বুকে জড়িয়ে ধরে চুম্বন দিয়ে বললেন, পাথর রে, আমি উমর তোমাকে চুম্বন দিলাম। ও পাথর শোনো, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়া থেকে আমার রাসূলুল্লাহর উম্মতিরা আসবে, তোমাকে চুম্বন দেবে। কারণ এটাই যে তোমার সম্পর্ক আমার রাসূলুল্লাহর সাথে হয়ে গেছে। একটা পাথরের সম্পর্ক যদি নবীর সাথে হয়ে যায়, কত মূল্যবান পাথর হয়ে গেল। এ বেরাদার, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিকির আজকার করতেন, ভয়াবহ অন্ধকার কবরকে মনে মনে ভেবে জিকির আজকার করতেন, তখন 5 ওয়াক্তের নামাজ ছিল না, তখন রোজা ছিল না, তখন যাকাত ছিল না, তখন জানাজার নামাজও ছিল না, মানে রাসূলুল্লাহকে তখন মেরাজ হয়নি। এ বেরাদার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকির আজকার করতেন অন্ধকার কবরকে মনে মনে ভেবে। কি করে থাকবো অন্ধকার কবরে? জাহান্নামের কঠিন আযাব আছে, জাহান্নামের আগুন কঠিন আগুন। আল্লাহু আকবার। থাকবো কি করে কবরে? কাউরির সাথে দেখা হবে না, কিয়ামত পর্যন্ত একাই থাকতে হবে ওই অন্ধকার কবরে। দুনিয়ার আলো বাতাস পাবো না, দুনিয়ার বিছানা পাবো না, দুনিয়ার খাবার দাবার পাবো না। তাই জিকির আজকার করতেন, এগুলা মনে মনে ভাবতেন। আজ বর্তমান সময়ে তো আমাদের মেয়েরা ছেলেরা কেউ কবরকে ওইভাবে ভাবে না। ভাবে বাবু? একটু হ্যাঁ না বলেন না, একটু জোরে বলেন। ভাবে? আচ্ছা, আপনারা পবিত্র মাজলিসে এসেছেন কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে নয়? আল্লাহ পেয়ারা হয়ে নবীর গোলাম সেজে এসেছেন না? তো আপনারা পবিত্র মাজলিসে বসে গেছেন, তো দুনিয়ার রঙে রঙেছেন না আল্লাহর রঙে রঙেছেন? একটু হ্যাঁ না বলতে হয়, বলিনি? আপনারা পবিত্র মাজলিসে বসে গেছেন, তো আল্লাহর রঙে রঙেছেন না দুনিয়ার রঙে রঙেছেন? বলেন, জোরে বলেন। আল্লাহর রঙে। আল্লাহ না, আল্লাহ। আল্লাহ সিধা সাধা বলে দিয়েন না, আল্লাহ। কথা বুঝতে পারলেন? আল্লাহ। যেমন মুয়াজ্জিনেরা আজান দিতে শুরু করে গিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি গো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কাপ পড়তে হবে কি গাপ পড়তে হবে ও বুঝিয়ে নে, আর আজান দিতে লেগে গেছে। এই যে দরুদ পড়ে, কালকে পরশু বড় বড় স্টেজ, কম করে 50,000 লোকের স্টেজ, তো দরুদ পড়তে লাগলো। তো আমরা থামেন, দরুদ পড়িয়েন না। কি পড়ছে? সাইয়্যিদানা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা। সাইয়্যিদানা কোন শব্দ রে? কে শিখাচ্ছিল তোরাকে রে সাইয়্যিদানা? যে আমি বললাম, আপনারা হিন্দি পড়ালো, উর্দু পড়ালো। আচ্ছা, এই যে এটা কি ভাই বলেন তো একটু? এই যে আমি ধরেছি, এটা কি বলেন না গো? নাক। তো এইটা আমাদের বাংলাতে বলে দেন তার নয়াকার ক, দেন তার নয়াকার ক, নাক, তাই তো? এইবার যদি ওইখানে আকার না দিয়ে একার লাগিয়ে দিই, দেন তার নয়াকার ক, তো কি হবে? নেক। দেন তার নয়াকার ক, নেক। আর নয়াক দেন তার নয়াকার ক, নাক। আচ্ছা, আসমান জমিন পার্থক্য ঘটলো কিনা বলেন? একটু হ্যাঁ না বলতে হবে। ঘটলো? আচ্ছা, কয়াকার ক, কাক। কয়াকার ক, কাক। আচ্ছা, ওইখানে কয়াকার না দিয়ে যদি কয়েকার ক কে কয়েকার ক দিয়ে দেয়, তাহলে কি হবে? কে? কয়াকার ক, কাক। কয়েকার কয়েকার ক, কে? কয়েকার ক, কেক। তো কেক খাবার জিনিস, আর কাক একটা পাখি। কথা বুঝতে পারলেন? তাহলে আকার একারে কতটা পার্থক্য ঘটায়। তো ওই শব্দটা হবে সাইয়্যিদানা। কি বললাম বাবু? আর ভুল হবে? আপনারা যতগুলো এখানে লোক বসে আছেন সামিন, ভুল হবে? সাইয়্যিদানা পড়বেন। কথা বুঝতে পারলেন? সবাই বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, বক্তব্য শুনবেন, ঘাবড়াবার ব্যাপার নেই। নাপাক শরীরে কেউ কোনো জিনিস খাবেন না।
জুনুবি আসবে, সঙ্গে সঙ্গে গোসল করবেন। নাপাকি শরীরে কোন জায়গায় হেঁটে যাবেন না, যতটা কদম পড়বে পায়ের ধাই খুব সাবধান। বাড়িতে বরকত হয় না, সব নাপাক শরীরে ঘুরে বেড়ায়। যে বাড়িতে নাপাকি থাকে ওই বাড়িতে বরকত হয় না, রহমতের ফেরেশতা আসবে না। মুসলমানের বেটারাকে দেখছি, হ্যাঁ, ওই রাতের বেলা সুইটা উঠলো, এবার কাজ কামে বেরিয়ে গেল, নাপাক শরীরে মোটরসাইকেল চালাচ্ছে, সাইকেল চালাচ্ছে, কাজ করে বেড়েছে, দোকানদারি করেছে, আর ওই দুপুরে এসে গা হাত ধুয়ে খেয়ে দেয়। কথাটা সত্য বললাম না মিথ্যা? একটু হ্যাঁ না বলেন না। নাপাক শরীরে কেউ থাকবেন না। হ্যাঁ বে, তোকে গা ধুইতে লজ্জা লাগছে তো ঘরে হুড়কে লাগিয়ে শুকতে তোকে লজ্জা লাগেনি? কথাটা ঠিক বললাম না বে? ঠিক, একটু হ্যাঁ না বলতে হবে। খুব জীবনে ওয়াজ করলাম 37 বছর থেকে, আল্লাহ ওয়াজ করেছে। এখনো প্রতিদিন প্রতি রাত স্টেজে আমাকে বক্তব্য করাচ্ছেন। 37 বছর এখানে নাই। ও ভোরের বেলা গা ধুবে তো লজ্জা। আমার বেটারা কেউ তো বলি, আবে গা ধুইতে লজ্জা লাগছে না? তারপর যেটা আগে একবার বললাম, তখন কেন লজ্জা লাগে না রে? হুজুর কথাটা ভুল বলছি না? ঠিক, হ্যাঁ, গোসল করো। সঙ্গে সঙ্গে আল্লাহ দুনিয়াতে সৃষ্টির নিয়ম মেনে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর একটা কথা বলি, দুনিয়াতে রং শুরু হয়েছে মেয়ে লোকেদের, এই মেয়েদের বিয়ে হয়েছে, পেটে বাচ্চা, বাচ্চা আল্লাহ দিয়েছে, নিয়ামত সিস্টেম তৈরি করে দিয়েছেন আল্লাহ। 10 মাস 10 দিন হবে, বাচ্চা আপসে হয়ে যাবে। বাচ্চা হবে কি না পেটে থেকে যাবে একটু বলেন তো বাবু? বাচ্চা হবে কি পেটে থাকবে? তো ডাক্তারকে টেস্ট করতে কিসের লেগে যায়? জবাব দিতে হবে। গরু কয়টা ডাক্তারকে টেস্ট করতে যায়? ছাগল কয়টা টেস্ট করতে যায়? পাখিরা কোন ডাক্তারকে টেস্ট করতে যায়? এ আপনার কি বলে যেন বাঘ ভাল্লুক, এ ভেড়া ছাগল কি ডাক্তারকে টেস্ট করতে যায়? বাচ্চারা দেখেন তো ঠিক আছেন বে? ঠিক। এই মেয়েদের রং, আরে রঙের লেগে বুঝলেন সিজার ডাক্তারের কাছে টেস্ট করতে যাইছে, আর স্বামী ভাঁড় বাইরে বসে থাকছে, আর ডাক্তার আর স্ত্রীকে ঘরে ভরে লালালাড়ি করছে। এই মুসলমানকে লজ্জা হবে? কথাগুলো ঠিক বলছি না বে? ঠিক, একটু জোরে বলতে হবে। ওয়াজ শুনবেন, ঘাবড়ায়েন না। জীবনী করছিলাম 21 তারিখ থেকে 25 তারিখ মুত্রাপুরে, খুব বড় জায়গা, শিক্ষিত জায়গা, 200টা চাকরি আছে গ্রামে, 4টা ডাক্তার আছে। এই তো 21 তারিখ শেষ দিন, 4.5 ঘন্টা বক্তব্য, এইরকমই মজলিস। তো বলছে হুজুর আর 1 ঘন্টা বলেন না? মানে সোয়া 9টাতে উঠে রাত 1:45। তো বলছে আরেকটু বলেন না 1 ঘন্টা। 4 বার হলো ওখানে, আবার সামনে বছর 5 দিন বুক করালো। তো ওইভাবে মজলিস সেজে আছেন, এইভাবে সেজে থাকেন, বক্তব্য শুনবেন, ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। যেগুলা বলবো একদম লিগ্যাল কথা বলবো। এই মায়েরা, বিয়ে শাদী হবে, আপনার আমার মায়ের জাত, আমার বেটির জাত, আমার বোনের জাত নাকি হুজুর? বিয়ে হবে, শাদী হবে, পেটে বাচ্চা হবে, ডাক্তার কাছে টেস্ট করতে যাবেন না। যদি হ্যাঁ পৌঁছে যায়, ছড়ে যায়, ইনফেকশন হয়ে যায়, তখন ডাক্তারের চিকিৎসা করতে হবে। কিন্তু পেটের বাচ্চাটা কেমন আছে একটু দেখেন তো ডাক্তার বাবু, এই টেস্ট করাইতে যাবেন না। পর পুরুষকে শরীরে হাত দেওয়ানো হারাম, হারাম, হারাম। এইখানে ও শুনেলে কি হবে? হারাম। বিনা কারণে মেয়েদের ডাক্তারকে নিয়ে গিয়ে লাড়াঘাটা করাইছেন, হারাম। কি খবরদার, হারাম থেকে বাঁচেন, ভালো মন্দ একটু বুঝেন। কোন মায়েরা যাবেন না টেস্ট করতে। আপনারা বলেন তো ছেলেরা, কি ইনশাল্লাহ আমাদের স্ত্রীকে আর টেস্ট করাতে পাঠাবো না? বলেন তো ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। তুই ইনশাল্লাহ বললি, খাড়ো হ, খাড়ো হ। এই দাঁড়া 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 রে, খাড়ো না রে তোরা দুজনে। এই এই উঠ না রে। এরাও বলছে ইনশাল্লাহ টেস্ট করাবো না। তোরকে তো বিহাই হয়নি। ও গো
হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকির আজকার করতেন ভয়াবহ অন্ধকার কবরকে ভেবে ভেবে স্মরণ করে মনে করে আল্লাহু আকবার আল্লাহু আকবার। একদিন অজ্ঞান হয়ে পড়ে গেলেন মুসাল্লায়। পাশে রয়েছেন জান্নাতি খাতুন ফাতেমা বেটি। এবার ফাতেমা জান্নাতি খাতুন মা জননীকে জড়িয়ে ধরে কাঁদেন। মা মা বলে ডাক দেন, মা মা গো, মায়ের কোনো সাড়া পাওয়া যায় না। খাদিজাকে মুসাল্লায় শুইয়ে দেওয়ার পর আল্লাহ ফাতেমা তুজাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের হুজরা খানায় চলে গেলেন। যাওয়ার পরে ফাতেমা কাঁদে কাঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব গো, আমার আব্বা জান, আমার মা খাদিজা মুসাল্লায় অজ্ঞান হয়ে পড়ে গেছে গো আব্বা হুজুর। আল্লাহর নবী গায়েবের সংবাদদাতা নবী আমার বলেন, চলো ফাতেমা চলো। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আল্লাহর নবীর দুই চোখ দিয়ে পানি বয়ে যাচ্ছে বেরাদার। আল্লাহর নবী আমার কাঁদতেছেন, কেঁদে কেঁদে বলেন, ফাতেমা এক গ্লাস পানি দাও, এক গ্লাস পানি দেওয়া হলো। আল্লাহর নবী সাল্লাম পানিকে দম করলেন, বলে তোমার মা খাদিজাকে ধরো। খাদিজাকে ধরালেন। আল্লাহর নবী সাল্লাম কিছুটা পানি গুলা খাদিজার চেহারায় ছিটালেন। চোখ মুবারক খুলে গেল। আল্লাহর নবীর দিকে দেখতেছেন ভাইজান আমার, খাদিজার দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আল্লাহর হাবিব বাকি পানিটুকু খাদিজাকে খাইয়ে দিলেন। খাইয়ে দেওয়ার পর এবার খাদিজার দিকে দেখতেছেন। নবী বলেন, খাদিজা বলো বলো, তুমি অজ্ঞান কেন হয়েছিলে খাদিজা? খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অজ্ঞান হওয়ার কারণ আমি যখন মুসাল্লায় বসে জিকির করি, আল্লাহর নাম জপি, আমি অন্ধকার কবরকে ভেবে ভেবে করি। আমি ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের আগুন, জাহান্নামের আযাবকে আমি ভেবে ভেবে আল্লাহর জিকির করি। খাদিজা কেন? বলে যখন মানুষ মরে যায় আর গোসল দিয়ে কাফন পরিয়ে আর ওই নির্জন কবরে নিয়ে গিয়ে শুইয়ে দেয়, তীর দেয়, পাটাটন দেয় আর মাটি দিয়ে ঢেকে দেয়, কিয়ামত পর্যন্ত ওই মাটির নিচে শুয়ে থাকতে হবে। আল্লাহর নবী গো, আমিও যখন ইন্তেকাল করব ওইভাবে গোসল দিয়ে কাফন পরিয়ে তো নির্জন কবরে শুইয়া আসবে। দুনিয়ার কাউরির সাথে দেখা হবে না, দুনিয়ার আলো বাতাস পাবো না, দুনিয়ার বিছানা পাবো না, খাবার দাবার পাবো না, কিয়ামত পর্যন্ত একাই। কি করে ওই নির্জন কবরে থাকবো গো নবী? আমাকে জাহান্নামের আগুনকে বড় ভয় লাগছে। আল্লাহর নবী সাল্লাম বলেন, খাদিজা, আল্লাহর হাবিবের মুখ থেকে কি তুমি বলতে শুনোনি? কি ইয়া রাসূলুল্লাহ? বলে শোনো, মাম্মাসাজ্জালাদি লান তামাসাহু ফিন্নার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সংস্পর্শে মহব্বতে যে ব্যক্তিরা এক সময় চলে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। এক সময় নবীর মহব্বতে নবীর কাছে যারা চলে গেছে, মাম্মাসাজ্জালাদি লান তামাসাহু ফিন্নার। খাদিজা কাঁদছো কেন? কবরকে বড় ভয় পাচ্ছি ইয়া রাসূলুল্লাহ। আহা, রাসূল কে এলো দুনিয়ায়, রাসূল ওরে গলেতে যার তসবির মালা, হায়রে গলেতে যার তসবির মালা, কে চলে ওই কামলি ওয়ালা রে, হায়রে এমন দরদির কথা, হায়রে এমন দরদির কথা শুনে পরানো জুড়ায়।
রাসূল আমি হায়রে আরশের ওই আলোকে রে হায়রে আরশের ওই জ্যোতি কে রে কে আনিল দুনিয়ায় রাসূল আমি হায়রে দেখি নাই শুনেছি কানে হায়রে দেখি নাই শুনেছি কানে মানুষে না সই মানুষের ব্যথারে হায়রে এমন দরদির কথা হায়রে এমন দরদির কথা শুনে পরাণ জোড়ায় রাসূল খাদিজা তুমি তো শুনেছ ভয় করো না খাদিজা ইয়া রাসূলুল্লাহ কবরের আযাবকে বড় ভয় পাচ্ছি গো নবী যখন মরে যাব গোসল দিয়ে কাফন পরিয়ে নির্জন কবরে আড়াই হাত মাটির নিচে সইয়ে দিয়ে আসবে কিয়ামত পর্যন্ত কি করে থাকবো নবী বলছেন খাদিজা তুমি কিছু বলছো হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলো খাদিজা গায়েবের সংবাদদাতা নবী বলছেন বলো বলে আপনার কাছে একটা জিনিসের আমি আবেদন করব আপনার কাছে একটা জিনিস চাইবো আপনি কি দিবেন আল্লাহর হাবিব বলেন খাদিজা বলো বলে আমি মনে হয় বাঁচবো না মরে যাব কিংবা যখনই মরবো ইয়া রাসূলুল্লাহ ওই ঘরে আমি আপনার তহবন মোবারক আর এই জুব্বা মোবারক জামা মোবারক পুরাতন একেবারে পুরাতন আমি রেখেছি ওই পুরাতন জুব্বার জামা মোবারকের কাফন পরিয়ে আমাকে কবরে পাঠাবেন নতুন কাপড়ের কাফন বানিয়ে পরিয়ে আমাকে কবরে পাঠাবেন না দুনিয়ার মানুষকে নতুন কাপড়ে পাঠায় আমাকে নতুন কাপড়ের কাফন দিয়েন না আপনার পুরাতন তহবন মোবারক আর জামা জুব্বা মোবারকের কাফন পরিয়ে আমাকে কবরে পাঠাবেন কয়েকজন সাহাবিয়া ধরেলেন কম বেশ 6খানা সাহাবিয়া আমার রাসূলুল্লাহর শরীর মোবারকের চাদর মোবারক জামা মোবারক কাফনে পেয়েছেন সুবহানাল্লাহ বলেন তার মধ্যে হযরত আমিরে হামজা নবীর চাচা আরো আছে সাহাবী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজা সারা দুনিয়ার মানুষ নতুন কাপড় নিয়ে কবরে যাবে তুমি পুরাতন কাপড়ের কাফন নিয়ে কবরে যাবা হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ কবরের আযাবকে বড় ভয় পাই ও খাদিজা সালারে আমি যখন মায়ের পেটে 4 মাস 10 দিনের ছিলাম আমার আব্বা মারা গেছিল আল্লাহ আমাকে দুনিয়াতে বাপ হারা করে পাঠিয়েছিলেন খাদিজা মক্কার ছেলেরা আব্বাকে আব্বা বলে ডাকছিল আব্বারা ছেলেদের হাত ধরে বুকে লাগিয়ে দোকানে নিয়ে গেছে খেলনা কিনে দিয়েছে খাবার কিনে দিয়েছে খাদিজা সব দৃশ্য দেখার পর আমি আব্বা আব্বা বলে ডাকতাম আমার আব্বাকে আমি পেতাম না আমার আব্বা হাত ধরতেন না আমি কেঁদে কেঁদে বাড়ি গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে কেঁদে বলতাম মা মক্কার ছেলেরা আব্বা বলে ডাকছে আব্বারা হাত ধরে বুকে নিচ্ছে আমার আব্বা কোথায় আছে আব্বা বলে ডাকি আব্বা কেন আমার হাত ধরে বুকে লাগাই না মা আমিনার হাইরে কলেজা ফেটে চোখের পানি ঝরতে লাগলো বলো মা
বেটা তোমার আব্বা সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য গেছিল, আর বাড়ি ফিরে আসেনি, নাবেগার জেলখানাতে বন্দী হয়ে গেছে। কখন আসবে? আসবে না বেটা। তাই আমি যাব। আমেনাকে বারবার বলেছিলেন, মদিনাতে নিয়ে গিয়ে 1 মাস থাকার পর আবার চলে আসছিলেন। নবী বলেছিলেন, মা আমার আব্বা কোথায় নিয়ে চলো? বলে চলো। ও উম্মে আইমান উঠেন, লাগাম ধরো, খিঁচো, নাকাল খিঁচো। নিয়ে চলতে লাগলো। আব্বাই থেকে গেলেন আমেনা। আল্লাহর হাবিবকে দেখে দিলেন। বিরাট ঘটনা আছে জীবনীতে, বলে আমি ইশারা দিচ্ছি। নবী আব্বার কবরে আব্বা আব্বা বলে ডাকতেছিলেন। এ বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরিল দেখো আমার হাবিব কাঁদছে আব্বার জন্য, দেখো জর্জরিত হয়ে গেছে আমার নবী। আমার হাবিব যেন এইরকম কাঁদনার দ্বিতীয়বার না কান্দে। আল্লাহ বলেন, আমি এই কাঁদনে কাঁদিয়ে নেব। জিবরাইল, তুমি আমার হাবিবকে বুকে জড়িয়ে নিয়ে চোখের পানি মুছিয়ে দাও, আমি এই কাঁদনে কাঁদিয়ে নি। আল্লাহর হুকুম হলো, ইসরাইল সাল্লাম আসলেন। আমেনার শরীরে অসুখ এসে গেছে। আমেনা জেনে গেলেন, আমি আর বাঁচব না, আমি আর বাঁচব না। কই আমার ছেলে মোহাম্মদ, এসো বেটা, শেষবারের মতো বুকে লেগে যাও, আমি আঁচল দিয়ে চোখের পানি মুছিয়ে দিই। আমি একবার শেষবারের মতো আঁচল দিয়ে ঢেকে নি। আর যেন নবী আসছেন না। আব্বারাও যাতে আব্বা আব্বা বলে কাঁদতেছিলেন। আমেনার জান কবজ হলো। আল্লাহর নবী আসার পরে মা আমেনাকে আর পাননি। নবী আমার দাদা আব্দুল মোতালেবের কাছে লালন পালন। 8 বছর বয়স হযরতে আব্দুল মোতালেব ইন্তেকাল করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আবু তালেবের হাতে সুপেদাও দিয়ে আব্দুল মোতালেব চলে গেছিলেন গো। আল্লাহর নবীর যখন 25 বছর বয়স, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বিয়ে করেছিলেন। খাদিজার আগে 4খানা ছেলে মেয়ে, আগে 2খানা স্বামী মারা গেছিল। দ্বিতীয় স্বামী আতিক মারা যাওয়ার পর সব মালের মালিকানা খাদিজা পেয়েছিলেন। 1 লাল 7 বাদশার ধন, অনেক অনেক ভাইজান আমার, 1 লাল 7 বাদশার ধন। আল্লাহু আকবার, অনেক লালের মালিক ছিলেন খাদিজা। খাদিজার মাতা মক্কাতে আর দ্বিতীয় কেউ ভালোওয়ালা নাই ভাইজান। আল্লাহর নবীকে বিয়ে করার পর বাদশাহী কদম তলে রেখেছিলেন, মাথায় বাদশাহী তাজ পরিয়েছিলেন, আঁচল দিয়ে ঢেকে চোখের পানি মুছিয়ে দিয়েছিলেন। এই এই কিছু যদি বুঝাছ, স্টেজ থেকে নেমে চলে যাব। হুজুর কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় কোথায়? না 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 না, আমি কালে চলে যাব। হুজুরকে এখন আনলে চলে যাবো আমি। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसलके आला हजरत, मसलके आला हजरत, खानवादाए आला हजरत, नबीरे आला हजरत, हुजूर ताजुस्सुन्ना अल्लामा तौसीफ रजा खान साहब किबला, अल्लामा तौसीफ रजा खान साहब किबला। देखो देखो कौन आया, देखो देखो कौन आया, देखो देखो कौन आया, देखो देखो कौन आया। अमानत हुजूर आला हजरत, अमानत हुजूर आला हजरत, अल्लामा तौसीफ रजा खान साहब किबला, अल्लामा तौसीफ रजा खान साहब किबला। नारे तकबीर, नारे रिसाल। आप लोग स्टेज से थोड़ा खाली कर दें, स्टेज थोड़ा खाली कर दें। आप लोग चंद आदमी रहे, चंद उलमाए किराम रहे, बाकी नीचे बैठे। प्लीज मेहरबानी करें कि आप लोग खाली कर दें और आप लोग आगे आ जाएं। कादरी दूल्हा आ चुके हैं, आप लोग सिर्फ आगे आ जाएं। थोड़ा 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 सबको आप आगे आ जाएं। और जो लोग खड़े हुए आप लोग भी पिंडाल के अंदर आ जाएं तो बेहतर होंगे। आप आजाद आगे आगे आ जाएं।
थोड़ा थोड़ा आप लोग आगे आ जाएं। जो हज़रात रास्ते में खड़े हैं उन लोगों से गुजारिश है कि आप लोग पंडाल के अंदर आ जाएं। आप लोग बैठ जाएं, अदब के साथ बैठ जाएं। जो लोग आगे खड़े जहां जगह है वो आगे आ जाएं। आप लोग बैठ जाएं। आप हज़रात बैठ जाएं इत्मीनान और सुकून के साथ। हेलो हेलो चेक हेलो দেরি করছি না তো। তো যেটা বলছিলাম ঘটনাটা ভালো লাগছিল না ভাই, একটু হ্যাঁ না বলেন। জি আরে শোনার মতন তো ঘটনা। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব গো, কবরকে বড় ভয় পাই, তাই স্মরণ করে আল্লাহর জিকির করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা তোমাকে তাই দেওয়া হবে, তাই দেওয়া হবে, ওই কাপড়ে দফন করা হবে। কেন খাদিজা তুমি সারাদিন কেন খাদিজা পুরাতন কাপড়ের কাফন নিয়ে কবরে যাবা? সারা দুনিয়ার মানুষ নতুন কাপড়ের কাফন নিয়ে কবরে যায়, তুমি পুরাতন কাপড়ের কাফন নিয়ে কবরে যাও। নবী গো কবরকে বড় ভয় পাচ্ছি গো নবী। আমার বিশ্বাস আপনার তাবন জুব্বা মোবারক যদি আমার কাফনে পেয়ে যাই, কিয়ামত পর্যন্ত আল্লাহ আমার কবরকে জান্নাতি ফুলে সাজিয়ে রাখবেন। আমার রাব্বুল আলামিন জান্নাতে খুশবুতে ভরপুর করে রাখবেন। আমার রাব্বুল আলামিন আমার কবরকে কবরে সুন্দর বিছানা বিছিয়ে দেবেন। আসুন ভাইজান আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঘটনা ইন্তেকাল করেছিলেন, গোসল করিয়ে কাফন দিয়ে এবার নিয়ে গেলেন জান্নাতুল মুআল্লার কবরস্থান। দেখে এলাম পাহাড়ের পাশে গ্রিল দিয়ে ঢাকা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ মোবারককে উপরে রেখে দেওয়ার পর নবী যার যার কাঁদেন। আমার আল্লাহ বলেন, হাবিব কাঁদো কেন? কেন তুমি কাঁদো হাবিব? চোখ মোবারকের পানিতে কেন বুকের কাপড় তুমি ভিজাইয়া দাও? আল্লাহ গো আমি বাপারা মা হারা ছিলাম, খাদিজা আমাকে বিয়ে করে বাদশাহী কদম তলে করেছিল। আল্লাহ গো আমার মাথায় বাদশাহী তাজ পরিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আঁচল দিয়ে ঢেকে চোখের পানি মুছিয়ে দিল। মাবুদ খাদিজা আমাকে সুন্দর বিছানা বিছিয়ে 25 বছর বিছানায় শুইয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা
আনহা 25 বছর আমাকে বিছানা করে শুইয়েছে গো আল্লাহ। আজ খাদিজা শেষবারের মতো কবরে শুয়ে যাবে, কিয়ামত পর্যন্ত এই কবরে শুয়ে থাকবে গো আল্লাহ। আমি আজ নিজের হাতে খাদিজাকে বিছানা করিয়ে দিয়ে করে দিয়ে কবরে শোয়াবো। আমি নিজের হাতে খাদিজাকে বিছানা বিছিয়ে দিয়ে শোয়াবো গো আল্লাহ। আমার আল্লাহ বলেন জিবরাইল যাও, আমার হাবিব চেয়েছে জান্নাতি বিছানা খাদিজার জন্য মনে ভেবেছে, তুমি যাও যাও আমার হাবিবের কাছে খাদিজার জন্য জান্নাতি বিছানা দিয়ে দাও। এবার দিয়ে দেওয়া হলো। আল্লাহর হাবিব বিছানা বিছিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুইয়ে দিয়ে বলেন, খাদিজা দুনিয়ার নিয়ম অনুযায়ী তুমি থাকো, পরক্ষণে তোমার সাথে দেখা হবে। এই মজলিস খুব সুন্দর, কথা কেউ বললেন না বাবু। হুজুর যখন আন পজিশন হয়ে গেছে, হুজুর আরাম করছিলেন, শুয়েছিলেন, দেখেন চোখ মোবারক গুলা ধরেন, হ্যাঁ ফুলে ফুলে আছে, ঘুমের ঘোর তো, রাত জাগা, সব রাত জাগা। তো যাই হোক, উল্টা পাল্টা যখন হয়ে গেছে তো হুজুর একটু অপেক্ষা করছে। একজন ভাই আমার, কেউ এই মাদ্রাসাটা দেখতে পাচ্ছেন তো, কত উপকার হয়েছে আপনাদের বুঝতে পারছেন, কত উপকৃত হয়েছেন আপনারা তা বুঝতে পারছেন। এই মাদ্রাসার জন্য একজন ভাই 10,000 টাকা বলবেন। আছেন কোন আল্লাহর বান্দা দুয়ার উদ্দেশ্যে নেকির মনে? কেউ মায়ের জন্য, কেউ বাপের জন্য, ছেলে মেয়ে, কেউ স্বামীর জন্য, কেউ বিবির জন্য, কেউ কাউরির জন্য দিতে পারেন নেকির মনে। একজন আল্লাহর বান্দা 10,000 টাকা বলবেন। বাবু কত টাকা পয়সা কত দিক দিয়ে আসছে আর চলে যাচ্ছে। এ দুনিয়ার আরামের লেগে এই মোটর সাইকেল 4 চাকা, 10 চাকা, 20 চাকা, বাড়ি মার্বেল দিয়ে, টাইলস দিয়ে পা পিছলে পড়ে গেল আর হসপিটাল দিয়ে গেল, ফোন এলো বাড়িতে মরে গেছে, যাও তাড়াতাড়ি কবরে ফেলে এসো। এই কবরকে স্মরণ করে একজন কোন আল্লাহর বান্দা 10,000 টাকা বলবেন। কমিটির লোক করতে পারেন, সেক্রেটারি, ক্যাশিয়ার বলতে পারেন। পিলার এখানে ঘর হবে নাকি? মাদ্রাসা এখানে ঘর হবে। আব্দুল কাদের একটা পিলার, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল কাদের সাহেব একটা পিলারের দাতা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহু খায়রা জাযা। আর একজন ভাইকে 10,000 টাকা বলবেন। বাবু দেন একটা পিলার বাপের নামে, মায়ের নামে। এই মা প্রিয় ব্যক্তি, যে মায়ের পায়ের তলে জান্নাত। একজন ভাই আমার 10,000, কোন মা আমার বলতে পারেন 10,000। আপনাদের মতো মায়েদের ছেলে মেয়েরা মাদ্রাসায় লেখাপড়া করতে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে হতে লাগলো রহমত বর্ষণ হতে লাগলো, আল্লাহর নামের বরকতে। এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসায়। আল্লাহ আল্লাহ মহান, আল্লাহ সবচাইতে বড়। একজন ভাই 10,000 আছেন। বাবু ও জান্নাতি মায়ের বেটা, আপনারা 10,000 বলে রাখলাম। এই পাপীর মুখ দিয়ে আল্লাহ বের করিয়েছেন। 5,000 করে দুইজন। একজন কোন আল্লাহর বান্দা 5,000 বলবেন। কোন কমিটির লোক বলতে পারেন, সেক্রেটারি, ক্যাশিয়াররা বলতে পারেন। দেরি করিয়েন না, এই 20 মিনিটের মধ্যে আমি দোয়া করে দেব। হুজুর দোয়া করবেন, আমি আমিন বলবো, চলে যাও। 20টা মিনিট, যেহেতু হুজুরের কাছ থেকে এই কমিটির লোক চেয়ে নিয়েছে 20টা মিনিট। 2 কুইন্টাল শিখ আইনুল মিস্ত্রি, 2 কুইন্টাল শিখ। নারে তাকবীর, নারে রিসালাত। আইনুল মিস্ত্রি সাহেব 2 কুইন্টাল শিখ। কই আইনুল মিস্ত্রি? কই আইনুল মিস্ত্রি? আইনুল মিস্ত্রি 2 কুইন্টাল শিখ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহু খায়রাজ জাযা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ভাই সৎ মনের হন, সৎ মনের হন। এই ভলান্টিয়ার কাগজ কলম, মায়েরা 10 কেজি 20 কেজি করে ধান লেখাবেন, পারলে 50 কেজি ধান লেখাবেন, 500 লেখাবেন, 1000 লেখাবেন, যে যা পারবেন আপনারা লেখাবেন ইনশাআল্লাহ। নেকির মনে ভলান্টিয়ার ঘুরছে। আরে চাদর কই? দেখেন মদিনা থেকে এসে আল্লাহ রিজকে চোখের পানি এই চাদরে মুছা আছে। আমি আমার জীবনে মিথ্যা বলি না, আমি চুগলি করি না, আর আমি পরনিন্দা করি না, হারাম খাই না, নরমাল মনে চলাফেরা করি। এইভাবে চলতে হবে প্রত্যেকজনকে। যদি কারোর ভিতরে হিংসা থাকে তো জান্নাতে যাবে না। খুব সাবধান দুনিয়াতে। নিজের মনের উপরে বিচার হবে না হযরত, নিজের মনের উপরে বিচার হবে না। জি
5,000 তো হয়ে গেল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি নাম? আলম ডিলার সাহেব 5,000 টাকার দাতা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রাত, জাযা। ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ হবে। আল্লাহর কাছে দোয়া করব, এই মুখ দিয়ে মিথ্যা কথা বলবো তো দোয়া তো কবুল হবে না। আজাদ আলী, আমি যে আমার বুড়িমা বেঁচে আছে 93-94 বছর বয়স, বাড়িতে থাকলে আমি দিনে এই কপালে হাত দিয়ে চুল লাড়ি, মা চুল ভিজে আছে, এই রোদে বসো মা, চলো মা এখানে বসো ওইখানে বসো। বাড়ি থেকে আসি তো মায়ের কপালে চুল লেড়ে আসি আর পায়ে চুম্বন দিয়ে আসি। পায়ে চুম্বন দিয়ে আসি। প্রতিদিন জালসা, আমি যদি মুর্শিদাবাদ বাড়ি থেকে আবার জালসায় যাই, এখান থেকে কাল যাবো, আবার জালসায় যাবো, তো আবার চুম্বন দিয়ে যাবো, আবার রাত্রে আসবো, আবার পরের দিন যাবো, আবার মায়ের কপালে হাত বুলে পায়ে চুম্বন দিয়ে যাবো। খালি বলে বেড়াইলেও হবে না, কাজ করতে হবে। আবার পরশুদিন যাবো, আবার আসবো মালদা, ওই যে 7 তারিখ, ওই যে চান্দদামাইপুর, তো মায়ের কপালে হাত বুলিয়ে আবার পায়ে চুম্বন দিয়ে আসবো। আবার 2 দিন পর যাব, আবার মায়ের কপালে হাত বুলে পায়ে। এক কথায় বাড়ি থেকে যেদিন আমি বেরিয়ে যাই, আমি মায়ের কপালে হাত বুলে মায়ের পায়ে চুম্বন দিয়ে যাই। এই একটা ব্যক্তিকে দেখে মাসে কম করে 20 বার আমি মায়ের পায়ে চুম্বন দিই। খবরদার, মায়ের সাথে চরম ভক্তির সঙ্গে চলাফেরা করেন। 1000 কে দিয়েছে? কে দিয়েছে এটা? আজাদ 1000। এটাকে আব্দুল কাদের 1000। মাপিয়ারা ব্যক্তি 1000 টাকা করে টাকা দেন। 40 জন আসবেন সবাই। যদি না পারেন ধান দেন, 50 কেজি ধান, 40 কেজি ধান। ও আমার সেক্রেটারি সাহেব, প্রাক্তন সেক্রেটারি সাহেব জি, নুরুল ভাই 500, নুরুল ভাই 500। এই যুবক 500 টাকা টাকা দাও, 2 লক্ষ টাকা হবে, 500 টাকা করে টাকা দাও, দাও নেকির মনে এসে দাও, না থাকলে ধান দাও। হ্যাঁ বলেন, 25 কিলো ধান। কি নাম? হ্যাঁ, मोहम्मद कबीर। 25 किलो धान। तो जाक अल्लाह कबूल करूँ। क्या करेंगे? 12 बजे तक टाइम था मेरा हुजूर, 12 बजे तक मेरा टाइम था, 12 बजे तक मेरा टाइम था। हुजूर को परेशानी में फेंके आप लोग, ऐसा काम करे। ऐ धरो चादर, धरो, उठो तो जल्दी जल्दी करो, उठो, और 10 मिनट के अंदर मैं खत्म कर दूंगा जो भी होगा। कमिटी लोग करे। এই তুমি না, তুমি 500 1000 করে দেখো। এই ছেলে, উঠ না, তাড়াতাড়ি কাজ কর না। ধর, 2 জন ধর। এই তোর চাদরটা দেখি রে। এই তোর চাদরটা দেখি, উঠ 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 উঠ। আমি তাড়াতাড়ি করি। 2 জনে ধর। এই উঠ তো, 2 জনে ধর। যা, এই মা 10 20 50 100 করে দেন তো রুমালে, খুব তাড়াতাড়ি শর্ট টাইমের মধ্যে। যারা এনেছেন আল্লাহর কসম দিয়ে বলি, এই মাদ্রাসাকে আপনাদের বড় করতে হবে। এই মাদ্রাসা আপনাদেরকে আমি প্রতিষ্ঠিত করে দিয়েছিলাম আজ কত বছর আগে? এদিকে 24 আর ওইদিকে হচ্ছে 3, 24 আর 3 27 বছর আগে আপনাদেরকে নিয়ে এই মাদ্রাসাটা তৈরি করেছিলাম। বড় উপকৃত হয়েছেন। চাদরে দেবেন মা, যার কাছে আছে 100 200 500 1000 যা আছে চাদরে ফেলেন। মা বাপের নামে কত? 2000। কি নাম আপনার? আনোয়ার। হ্যাঁ, রাকিব মুখিয়া, একটুলি গিঠি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই যুবক, এই জামান ভাই লোক, दोगे बाबू, दोगे देन। 500 1000 টাকা এমন কোনো ব্যাপার নয়, দেবেন একটু একটু করে, তো অনেকটা হয়ে যাবে। দেন। দেখেন কি নাম বাবু? হ্যাঁ, রেজওয়ান। নেকির উদ্দেশ্যে দেবেন। জীবন আছে তো, চলন্ত জীবন, আল্লাহ মুসিবত বালা অ্যাক্সিডেন্ট যেন দূর করে রাখে, এরকম নিয়তেও দেবেন। রেজওয়ান দিয়েছে 2000। আল্লাহ কবুল করো, কবুল করো, আল্লাহ কবুল করো। আল্লাহ সবার মনের দুয়ার খুলে দাও, হাতকে লম্বা করো। কি নাম ভাই? আনবাড়ি। কোথায় বাড়ি? সোনাপুরে, আনবাড়ি। আর 500 টাকা লিখে দাও তো। এই আর 500 টাকা লিখে দাও তো, পরে দিও। এই যে মাদ্রাসা ঘর তৈরি হবে। হ্যাঁ, ঘর তৈরি হবে এদিকে পশ্চিম দিকে। 1000 টাকা বলেন। শ্বশুরের নামে 500 টাকা, 300 টাকা লাল টোলার, 500 টাকা সানওয়ারি খাতুন। দেবেন মা, দেবেন। 500 1000 করে দেবেন। 1000 টাকার নাম ছেড়ে দেন শর্ট টাইম। একজন মা আমার দিয়েছে 1000 টাকা, আল্লাহ কবুল করে নিছে। হ্যাঁ, সাদ্দাম হোসেন 1000 টাকা। ভাই সামনে থেকে একজন 500 টাকা হাত উঠাবেন, যদি থাকে দেন, না থাকলে লিখে দেন। কি নাম? এই যে এটা, বাহ, আপনার সোনাপুর, মাসকোনা সোনাপুর। আচ্ছা, মোহাম্মদ
কি এ তো মোহাম্মদ লেখা কেন? दादा दादा दादी का नाम से। अच्छा क्या नाम? এখানে যা লিখেছে তার উল্টা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দিয়েছে? 1 কুইন্টাল রড শিখ দেখে না আপনি सकेंगे तो 1 কুইন্টাল রড নারে এইরকম জামাল লোক এইসব জামাল লোক 500টা 1000 টাকা দেবেন বাবু। কি নাম? রমজান আলী সাহেব 500 টাকা। বাবু এ দাঁড়িয়ে আছেন সোনা আসেন দেন। আপনারা ইমানদার জান্নাতি মায়ের বেটা বেটি বলেই চাইছি। মায়েরা চাদর দেবেন। আর দুটো চাদর দেন তো ভাই। চাদর দেন তো 25 কেজি সরিয়ে দেন তো চাদরটা দেন তো চাদরটা দেন ফটফট করে। আমি এই লড়কা এই যেটা উপরে দেখি দেন দেন আমাকে দেন। আমি কাজ করছি আপনি ওই কাজে যান। আপনি জানো ওই কাজে। এই দুইজন ধর এই ছেলেদের দিকে ঢুকতো ছেলেদের দিকে ঢুক যা এই ঢুক ঢুক 10 20 50 100 করে দেন তো বাবু চাদরে। এই উঠ 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 তোরে উঠ খুব তাড়াতাড়ি করছি আমি। ধর না রে এই ধর না রে দুটো ছেলে ধর 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 দুইজনে ধর এই ছেলেদের দিকে যা বাবু। দেবেন দেবেন 10 20 50 করে দেবেন। ধান লাগাবেন 1000 क्या नाम? নাজুল ইসলাম। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। 10000 বলছিলাম 1000 ইট নজরুল ভাই মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়রা জাযা। मांगो उसी से जो दे खुशी से मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। আছে নবীর গোলাম 3 বড় আছে। কি নাম? এই তো 1 কুইন্টাল 1000 ইট আর 3 বস্তা সিমেন্ট। ওনার ছেলে 3 বস্তা সিমেন্ট নজরুল ভাই এই 1000 ইট আর 3 বস্তা সিমেন্ট দেবেন দেবেন। এই ছেলেরা ও বাবারা দাঁড়িয়ে আছেন আছেন। বেশি না পারলে 100 200 টাকা করে টাকা দেন এই গুনাহগারের হাতে। জাহানুল 500 জাহানুল 500 আসলাম সোনাপুর 500 बीबी का नाम से दुआ होगा हजरत करेंगे। मैं आमीन आमीन बोलूंगा। একটু দেন বাবু যারা দেবেন। বুঝতে পারছেন পরিস্থিতিকে বসে রেখে আমি চাইছি আপনাদের কাছে আসবেন বাবু নেকির উদ্দেশ্যে। কি নাম বাবু? সিয়াব। সিয়াব দিয়েছে আপনার দাদির নামে 500 টাকা। ও মা জননীরা দিয়ে পাঠান দিয়ে পাঠান মা। এই তোমরা একটু পাঠাও না তোমাদের গায়ে ছেলে একটু মেয়েদের দিকে যাও না ছেলেদের দিকে ঢুকো না। এই ভাই তোমরা ঢুকো না গো তাড়াতাড়ি করছি আমি। বুঝতে পারছেন না গো আমার শুধু বকাই হয়েছে। হ্যাঁ 1 কুইন্টাল শিখ আরজু মুখিয়া। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। আরজু মুখিয়া সাহেব 1 কুইন্টাল রডের দাতা মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়রা জাযা। আচ্ছা সামনে থেকে কেউ 1000 হাত উঠাবেন বাবু। 2 মাস সময় দিলাম। হাত উঠাবেন একজন কেউ। 10 ব্যাগ সিমেন্ট গোপাল রায় 10 বস্তা সিমেন্ট মাদ্রাসার জন্য নেওয়া যায় যাচ্ছে। গোপাল রায় 10 বস্তা সিমেন্ট। এই ভাই আপনার নাম কি? হ্যাঁ ওইগুলো লেখে যাবেন। কি নাম? মমিলো 4 বলা সিমেন্ট লেখে দিবেন। এই ভাই এই আপনার নাম কি? মোহাম্মদ শুকুর দিয়েছে আপনার 200 টাকা। ভাই একজন 1000 টাকা হাত উঠাবেন। হ্যাঁ কে? আনজার 2 কুইন্টাল রড। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। আনজার সাহেব 2 কুইন্টাল রডের দাতা মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়রাত জাযা। একটু দেখো না মেয়েদের দিকে পাঠাও না ভলান্টিয়ার 4-5টা। ওই গেলে নয় 4-5টা ভলান্টিয়ার পাঠাও যে 500 1000 করে নিয়ে আসবে। পাঠাও ওই যে নিয়ে আসছিল একজন দিল 500। কি নাম? না নেকির লেগে দেন আল্লাহ কবুলকারী আল্লাহ কবুল করবে। কি নাম? মামুন রাজ্জাক। আত্মীয় স্বজন যারা মরে গেছে ওদের জন্য। কি নাম ভাই? গোলাম রব্বানি। কোথায় বাড়ি? নয়াটোলার গোলাম রব্বানি। কার জন্য? সবার জন্য যারা ইন্তেকাল করেছে সবার জন্য। কি নাম ভাই? শফিকুল হক 500 টাকা করে সব দিচ্ছেন। 3 বড় সিমেন্ট। কি নাম? কালুয়া 3 বড় সিমেন্ট। কালুয়া 3 বড় সিমেন্ট। ভাই যারা দাঁড়িয়ে আছেন দেন এই সোনার ধন। 100 দেন 200 দেন শিখ দেন ইট দেন সিমেন্ট দেন। মরহুম শহীদুরের নামে 1 কুইন্টাল শিখ। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। শহীদুরের নামে 1 কুইন্টাল শিখ মোটামুটি আপনার 5-6 কুইন্টাল হয়ে গেল। 200 রুপিয়া সজিম আল্লাহ কবুল করো। সামনে থেকে একজন 500 বললেন না বাবু। ও সোনার ধন 500 টাকা একজন পারবেন না বাপ? ধান দেন 500 টাকা সমান
ধান ধান কতটা কতটা 1 কুইন্টাল 1 কুইন্টাল এই 1 কুইন্টাল ধান কি নাম দেখেন তো মারহুম মারহুম ফজলুর নামে 1 কুইন্টাল রড জলদি বলিए রাজু নামে 1000 ইট এ হযরতের বিরাট কর্তৃত্ব আছে আরে ইসলামের মুজাহিদ আমারে মুফতি সাহেব আপনাদের গ্রামে একটা রত্ন আল্লাহ দিয়েছেন খুলুসিয়াত এত সুন্দর ব্যবহার চরম জি মানবতা উজ্জ্বল যার মানবতা উজ্জ্বল সেই তো হলো পরিত্রাণ পাওয়া ব্যক্তি জি নজিবুর নামে 50 কেজি 21000 টাকা নারে তাকবীর নারে রিসালাত নজিবুর সাহেব 21000 টাকার দাতা নজিবুর 21000 টাকার দাতা আরে এই বাবা ভলান্টিয়ার আমার কাছে 3-4টা সোনারে সামনে রে খাড়ো এক কাজ হয় না রে আরে বাবা বল ডাকছে আমার সামনে 4-5টা ভলান্টিয়ার তো এই শুনেন একটা মাকে বলেন তো 20টার মধ্যে 500 টাকা লেখা দিবে জান বলেন এইটুকু না এই দড়ি বানাইলে হবে না এই এইটুকুর মধ্যে একটা মাকে বলেন তো 500 টাকা লেখা দেন তোমা 500 টাকা ভাই কাজীটোলা থেকে কি নাম কাজী রাজা 3 বড়া সিমেন্ট কাজী রাজা 3 বড়া সিমেন্ট বাবু এসো এখানে আসো আমার কাছে এসো আমাকে বলে যাও তহসিনা নামে মহাসিনা 1 বড়া সিমেন্ট এই দিক দিয়ে আসেন লিখে দেন মহাসিনা 1 বড়া সিমেন্ট আসিয়া খাতুন 1000 নারে তাকবীর নারে রিসালাত এই যে আসিয়া 1 বড়া সিমেন্ট এই ভলান্টিয়ার এদিকে ডাকছে ইস বড় কষ্ট পাচ্ছি ভাই একটা ভলান্টিয়ার পেলাম আরো 4টা পাঠান না গো এই মহিলা দেখ না রে 4টা ভলান্টিয়ার দেনা রে মাওলানা আলিমউদ্দিন 500 টাকা আলিমউদ্দিন আবার 2 বস্তা সিমেন্ট আর 500 টাকা লেখা যা এটা অন্য লাগা লেখা লেখা ওই মেয়েটা ডাকলো দুলাল নামে 10 বড়া সিমেন্ট সোনাপুর এত এগিয়ে গেছে এলাকার মানুষ এত এত মানে ভালো হয়েছে এটা আমার জানা ছিল না আজ আবার জানলাম অনেকদিন পর জি মোহাম্মদ ইয়াসিন 500 টাকা বেনা 1 বড়া সিমেন্ট সব লেখা হ্যাঁ বেনা 1 বড়া সিমেন্ট রাবি খাতুন 500 রাবি খাতুন 500 এই লেখা রাবি খাতুন 500 আরো দেন আরেকটা দেন রাবি খাতুন 500 এই কলমগুলো দেন এই 4টা লোক এখানকার আছেন তো এই ভাই এখানকার 4টা লোক সোনাপুরের 4টা লোক আছেন তো একটু আসেন 4টা লোক আছেন 4টা ছেলে লিখতে জানেন আসেন এইলে দেখি কলম ধর আর একটা আছেন তো ভাই এই ঢুকেন আপনি ঢুকেন এই আরেকটা আছেন না গো একটু ভাগ করে লাও তো ধরো এই কলম দেন যাও করো তো একটু খুব তাড়াতাড়িতে পড়ে গেছি হ্যাঁ বলেন নাহিদ মেম্বার 1 কুইন্টাল সরিয়া মানে সরষে রড নারে তাকবীর 1 কুইন্টাল রড মোহাম্মদ নাহিদ মাশাআল্লাহ যাও তো বাবু এই ছেলেরা একটু খাটো তো মোহাম্মদ নাহিদ 1 বড়া 1 কুইন্টাল রড আল্লাহু আকবার সামনে থেকে একজন ভাই 500 টাকা হাতে দেবেন শোনা নামটা লিখে নিব আর ফাজ নামে 5 বড়া সিমেন্ট 500 কত 2 বড়া সিমেন্ট কি নাম কাজী আসরার 2 বড়া সিমেন্ট আসেন ভাই দেবেন হ্যাঁ লেখে দিবেন কি নাম আপনার হ্যাঁ সোনিয়া নাম্বার আল্লাহ কবুল করো 2000 টাকা নারে তাকবীর সোনিয়া 2000 টাকা দিয়েছে আল্লাহ কবুল করো বালামত সদুর করো চাদরগুলোতেও দেবেন আর এই ভলান্টিয়ার পাঠান নাম লেখাবেন মা 10 কেজি 20 কেজি করে ধান লেখান এই যে ভলান্টিয়ার পাঠিয়ে দিয়েছি আলী 2 বড়া সিমেন্ট রেজাউল 2 বড়া সিমেন্ট মাসুদ মেম্বার ধরমপুর থেকে 7 বড়া সিমেন্ট মাসুদ মেম্বার ধরমপুর থেকে বলো তাড়াতাড়ি
মুন সেবা হারুন নামে উপমুখিয়া 10 বোরা সিমেন্ট। নারায়ে তাকবীর। খুব সুন্দর দান গো মুখিয়া সাহেব 10 বোরা সিমেন্ট। মাশাআল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ খায়রা জাযা। अल्लाह कबूल करो। अब अल्लाह ए और भी आओ इधर जाओ ये खड़ा हो गया इधर जाओ जल्दी जाओ। नसीबा থামেন নসিবা ওইটাই নূরসেবা বেগম কত 25 কিলো রড নূরসেমা 25 কিলো রড। ও মা সিমেন্ট দেন 2 বস্তা 3 বস্তা 4 বস্তা করে সিমেন্ট দেন। স্বামীও দিচ্ছে আপনারাও দেন। মায়াপুর থেকে মোংলা মিস্ত্রি 10 বোরা সিমেন্ট। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। মোংলা মিস্ত্রি মায়াপুর থেকে 10 বোরা সিমেন্ট। আল্লাহ কবুল করো। ভাই দিচ্ছেন দেওয়ার লেগে আসছেন দেন। পানিতে ডুববে না আগুনে পুড়বে না। আচ্ছা সামনে থেকে একজন কেউ বলবেন 500 না 2 বস্তা সিমেন্ট। হাত উঠাবেন বাবু দেখতে পাচ্ছি হাত উঠাবেন। 2 বস্তা সিমেন্ট মায়ের পায়ের তলে জান্নাত। এ মা পিয়ারা ব্যক্তি দেবেন। ফেরদাউসের ওই পুরো পারি লইবে আমাদের পারণ করিলে। তাই তো বসে গর্ব করি বলে দিয়া ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মোহাম্মদ। শানসা 1 কুইন্টাল রড। নারায়ে তাকবীর জোরে লাগা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। শানসা সাহেব 1 কুইন্টাল রডের দাতা দেন। গোটা এলাকার মানুষ আপনারা এলাকার মানুষের এই মাদ্রাসা এলাকা শুধু সোনাপুরের ধুলোবাড়ির নয় এলাকার মানুষের জন্য মাদ্রাসা। সারা জানের মুমিন মুসলমানদের জন্য এই মাদ্রাসা। বেশি না পারলে কম একটু একটু করে দেবেন। 1 কুইন্টাল করে রড মনে হয় 10 কুইন্টাল হয়ে গেল। আলম মেম্বার 25 কিলো রড। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। আলম মেম্বার 25 কেজি রড। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আসবেন বাবু। তবে সামনে থেকে বলছি ভাই একজন 25 কেজি ধান বলবেন। এই 10টা নিব দোয়া হবে চলে যাব। 25 কিলো ধান খুব ধান দিয়েছেন আল্লাহ। হাত উঠাবেন না বাবু 25 কিলো ধান। এ জান্নাতি মায়ের বেটারা 25 কেজি ধান দিতে পারবেন না গো? যা বাবা কত নিনু রেখেছে কত মুরগি দেখেছে কত ছাগল রেখেছে বলেন। ময়জন আর খোস মোহাম্মদ 2 বোরা সিমেন্ট। একটু এখানে লেখে দেন ওখানে একটু লেখে দেন। দেবেন বাবু দেবেন। এই কিছু হলো বলেন আমাকে বলেন। হয়নি 25 কেজি করে ধান দিতে পারবেন না গো? এত সুন্দর এলাকা দেবেন বাবু। ও জান্নাতি মায়ের বেটারা 25 কেজি ধান ভালো। যাও আবার যাও যারা ছুটে আবার যাও আবার ঢুকো 25 কিলো ধান একজন। রড তো দিছেনি। যাই হোক আর হুজুরকে বসাবো না। আমি কষ্ট দেব জি। থামো না হয়নি তো। আরে এই ধানগুলো নিলাম হুজুরকে দোয়া করাবো। আমি নামিন বলবো। অত জলদিবাজি করিও না অত তাড়াতাড়ি করিও না। পঁচিশ কেজি একজন ধান বলবেন। ও ভাই দাঁড়িয়ে আছেন বলবেন 25 কেজি ধান আছেন? দুই ওই তো কি নাম? হ্যাঁ আইনুল মিস্ত্রি 25 কেজি ধান। মমিলত 25 কেজি ধান। আর একটা হাত উঠাবেন। নাই এই ছেলে এই পবিত্র মাজলিস খবরদার ফাজলাম করবি না। এটা ফাজলাম করার জায়গা না। মহাসিন দোবরা সিমেন্ট হলো এই লেখা গেলে বলা যাবে না। দে 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 জলদি দে। দোয়া শুরু হয়েছে হুজুরকে দিয়ে দোয়া করাবো। সুযোগ দিলাম 10টা করে টাকা 40 জন দোয়া শুরু হচ্ছে। যদি থাকে হাতে পকেটে যদি থাকে আসেন 10টা করে টাকা যদি পারেন 50-100 আপনাদের ব্যাপার দেন। মাওলানা রবিউল 5 বোরা সিমেন্ট
দেন 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 10টা 20টা করে টাকা দোয়া শুরু হোক। আছে নুরুল ভাই আছে 10টা টাকা আছে, দিয়ে পাঠান দিয়ে পাঠান। এই আল্লাহ আমার হাতে দিচ্ছে, এদের হাত, এদের এই হাতের দোয়া কবুল করিও। আমার হাত ভরে দিচ্ছে, এদের হাত ভরে রাখিও। আমার হাতে দিচ্ছে, এদের হাতগুলাতে কোনো দিলে বসান, কান দিয়ে শুনে দিলে বসান, দোয়ালেন। এ আল্লাহ এদের এই হাতগুলাতে কোনো অভাব দিও না, এই হাতগুলাকে অভাবী হাত রাখিও না। আছেন যারা যেখানে আছেন আছেন, এই দাঁড়িয়ে আছেন বাবু আছেন, দোয়াতে চলিগণ। আল্লাহ এদের হাতগুলাকে অভাবী হাত রাখিও না, এদের হাতগুলাতে বরকত দাও। এই হাত দিয়ে যে কোনো কাজ করবে আল্লাহ, এদের এই হাতের কাজে বরকত দাও আল্লাহ। হাত, এই হাতকে অভাবী হাত করিও না, হাতের কাজে বরকত দাও। জীবনকে উজ্জ্বল করো আল্লাহ। বাড়িতে ফসলে বরকত দাও, জীব জন্তুতে বরকত দাও, গাড়ি বাড়িতে বরকত দাও। এ রাব্বুল আলামিন তুমি সবার মনের দুয়ার খুলে দাও। এ যুবকরা মোটরসাইকেল চালায়, সাইকেল চালায়, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখিও। এই হাতগুলাকে শাহাদাত নামে 1 কুইন্টাল রড, তাবরেজ 3000 টাকা আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। 10টা করে 20টা করে টাকা 100 পারবেন তো দেবেন ইনশাআল্লাহ, 200 পারবেন তো দেবেন। দুয়ালেন আল্লাহ এদের পকেটে বরকত দাও। এই পকেটগুলাতে কোনোদিন অভাব দিও না, এই পকেটগুলাতে অভাব দিও না আল্লাহ, এই পকেটগুলাতে অভাব দিও না। এ রাব্বুল আলামিন মানি ব্যাগ থেকে বের করে দিছে, এই অভাবী মানি ব্যাগ রাখিও না, অভাবী মানিক ব্যাগ রাখিও না আল্লাহ। এদের আল্লাহ যাদের দোকান আছে, দোকানে মালে বরকত দাও, দোকানে মালে বরকত দাও, দোকানে ক্যাশে বরকত দাও। যাদের ফেরির ব্যবসা আছে, 25 কেজি ধান ওইখানে লিখে দেন জামু খাতুন। এ আল্লাহ এদের 2000 কে দিয়েছে? আশরাফুল নামে 2000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রা জাযা। এর দেখে আল্লাহ বরকত দাও। এদের আল্লাহ বাড়ি যাদের ফেরির ব্যবসা আছে আল্লাহ দোকানে বরকত দাও, মালে বরকত দাও। আমার বাবুল ভাইয়ের দোকানেও বরকত দাও, খরিদ্দার হাজির করে দিও। এ আল্লাহ এই মায়েরা আঁচলে যাদের আছে, ওই ভলান্টিয়ার যাচ্ছে ওদেরকে দিয়ে দিবেন। এ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। যারা নিয়ত করেছেন বাবু 10টা 20টা করে টাকা দিয়ে দেন। দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি দোয়া দিলাম, আল্লাহ আপনাদের ভালো রাখুক, আপনারা খুব ভালো থাকেন, খুব ভালো থাকেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ যদি কোনোদিন নিয়ে আসায় তো আসবো, তবে বৈশাখ মাসে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন একটা জীবনী ডেট দিব 3 দিন। আসসালামু আলাইকুম।